ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেক গুইনা শেষ করা যাবে না? আল্লাহর রাসূল বললেন আছে। হযরত আয়েশা মনে মনে ভাবতেছেন, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ যেহেতু আবু বকর, আল্লাহর রাসূল এখন আমার আব্বার নাম বলবে। আসলেও আবু বকরের নেকি অনেক। আল্লাহর রাসূল একদিন বললেন, আজকে কে সাদকা করেছো? আবু বকর সবার আগে হাত তুলে বলল, আমি করছি। নবীজি বললেন, আজকে কে ইয়াদাতুল মারিজ করছো, অসুস্থ রোগী দেখছো? আবু বকর বললেন, আমি অসুস্থ রোগী দেখছি আজকে। আল্লাহর রাসূল বললেন, আজকে কে রোজা রেখেছো? আবু বকর বললেন, আমি আজকে রোজা। আল্লাহর রাসূল বললেন, কে আজকে কোন মুমিনের জানাজা পড়েছো? রাসূল জানতেন মদিনার এক প্রান্তে একটা মুসলমান মারা গেছে। আবু বকর বললেন, আল্লাহর রাসূল, ওই যে একজন মারা গেছে, এর জানাজা আমি পড়ছি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার মানে কোন নেকির কাজে পিছে না আবু বকর। আবু বকর হলো সব নেকির কাজে আগে। এই কারণে আবু বকররে আল্লাহ এত ভালোবাসে যে সবাই এক দরজা দিয়ে ডাকাডাকি হবে। যার নামাজ বেশি সে নামাজ দরজায় ডাক পাবে, যার রোজা বেশি তাকে রোজার দরজা ডাকবে, যার যাকাত বেশি, সাদকা বেশি, সাদাকার দরজা তাকে ডাকবে, আসো এই দরজা দিয়ে জান্নাতে ঢুকো। কিন্তু আবু বকর এই উম্মতের একমাত্র মানুষ যাকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা ডাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মানে জান্নাতের 8 দরজা ডাকবে কাকে? আবু বকরকে। তার মানে আবু বকরের জীবনে সব নেকির কাজেরই প্রাচুর্যতা আছে। নামাজও বেশি, রোজাও বেশি, সাদকাও বেশি, যাকাতও বেশি, সব আবু বকরের বেশি। এজন্য হযরত উম্মুল মুমিনিন মনে মনে ভাবতেছেন, আমার বাবার নাম ছাড়া আল্লাহর রাসূল আর কার নাম বলবে এখন? কিন্তু আশ্চর্য বিষয়, আল্লাহর রাসূল বললেন, আমার উম্মতের ভেতরে যার নেকি ফিরিস্তা গুইনা শেষ করতে পারবে না তার নাম হলো ওমর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে বলেন। যার নেকি গুইনা শেষ করতে পারবে না তার নাম কি? ওমর। ওমরের নেক গুইনা ফিরিস্তারা শেষ করতে পারবে না। হযরত আবু বকর ওনার নাম উচ্চারণ করে নাই আল্লাহর নবী। হযরত আয়েশা সিদ্দিকা মন খারাপ হইছে। হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবা আবু বকরের নেক কেমন? তার নেকি কি এমন নয়? আল্লাহর রাসূল বললেন, আবু বকরের নেকি, আবু বকরের তো এত নেকি লাগবেই না। আবু বকরের শুধুই মাত্র হিজরতের রাতগুলা একদিকে রাখলে, উমরের গোটা জিন্দিগি আর একদিকে রাখলে, উমরের গোটা জিন্দিগির নেকের চাইতে আবু বকরের হিজরতের রাতের ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এ কারণে হযরত উমর আবু বকরকে মাঝে মাঝেই বলতেন, আবু বকর, আপনার হিজরতের রাতগুলা দেন, আমার জিন্দিগিটা আপনি নেন। আল্লাহু আকবার, এটা বলতেন যে আপনার ওই 3 রাত আমারে দেন আর আমার গোটা জিন্দেগি আপনি নেন। তাহলে এখান থেকে আরেকটা বিষয় বেরিয়ে আসলো, সেটা হলো এই, নেকি খালি বেশি হইলেই হয় না, নেকি কোয়ালিটিফুল হইতে হয়, নেকির কোয়ালিটি ভালো হইতে হয়। যাদের নেকির কোয়ালিটি ভালো তাদের অল্প নেকিও অনেক বড় হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। যাদের নেকির কোয়ালিটি ভালো, কিছু মানুষের নামাজের কোয়ালিটি ভালো, কিছু মানুষের জিকিরের কোয়ালিটি ভালো, কিছু মানুষের সাদকার কোয়ালিটি ভালো, কিছু মানুষের হজের কোয়ালিটি ভালো। একজন হজ করছে, এরা আল হজ না কইলে রাগ করে, তার হজের কোয়ালিটি। আর একজন অনেকবার হজ কইরাও নিজেরে গোপন করে করে রাখে, তার হজের কোয়ালিটি কি এক? জোরে আওয়াজ করে বলেন এক। এই কথাটা কি বুঝছেন আপনারা? মানে একজনে হজ করছে একবার মোটে,
তাও কয় বারবার, হ্যাঁ আমি তো ওই যে হজের থেকে যে জায়নামাজ আনছি হেটা দে, হজের থেকে যে রুমালটা আনছি হেটা আন, হজের থেকে ওই যে জমজমের পানির ক্যানটা আনছি ওইটার ভিতরে দেখ পানি রাখছি সেই পানিটা আন। মানে খালি হের গল্প করে। আছে না এই জাতের কিছু? কেউ আছে নিজের ইবাদতকে রিয়ার দ্বারা বাদ করে, কেউ আছে নিজের ইবাদতকে নিজে মাইকিং করে, আর কেউ আছে ইখলাসের সাথে নিজের ইবাদতকে গোপন করে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক এক যুদ্ধে গেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার কথা বেলাল ভাই কইতেছিল। ঘুমাইছেন বেলাল ভাই? হ্যাঁ, আজকে তো আপনি আমার শ্রোতা, ঠিক না? আব্দুল্লাহ ইবনুল মুবারক যার কথা বলতেছিল, আব্দুল্লাহ ইবনুল মুবারক এক যুদ্ধে গেছেন। যুদ্ধে যাওয়ার পরে সারা দিন যুদ্ধ করেছেন। রাতের বেলায় এক গাছের আড়ালে জঙ্গলের কোনায় যায় এশার নামাজ পড়ে মুখটা ঢাইকা বাইন্দা, চোখ দুইটা খোলা আছে, খালি তাহাজ্জুদ পড়তেছে। কতক্ষণ পড়ছে? ফজরের আজান পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে। এর ভিতরে ইস্তিনজা করার জন্য একজন বাইরে গেছে। সে যাইতে যাইতে যে সিপার ভিতরে ইবনুল মুবারক নামাজ পড়ে সেখানে গেছে। আশ্চর্য বিষয় হলো, ইবনুল মুবারক যেখানে নামাজ পড়তেছে জায়গাটা আলো আলো লাগে, কুদরতিভাবে আলো আলো লাগে। মানে মকবুল আবেদ ছিল তো, এই লোক যায় ওখানে যায় ইবনুল মুবারকের কাছে যায় বয়ে রয়েছে। আচ্ছা, সারা দিন যুদ্ধ করলেন, আবার সারা রাত নামাজ পড়লেন, আপনি আপনার কি দেহ ক্লান্ত লাগে নাই? ইবনুল মুবারক বলে, এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরও রাতের বেলায় আমি ইবনুল মুবারক নামাজ পড়ি, এটা তুই দেখছো, সেটা কারোর কাছে বলবি না আমি মরার আগে। কারণ আমি যে রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে নামাজ পড়ি, এটা আমি আর কাউরে দেখাই না, এটা আমি আমার আল্লাহর জন্য করি। বলুন তো, এরকম ইখলাসওয়ালা যদি এক রাত্রের ইবাদত হয়, তাহলে লোক দেখেন না হাজার রাতের ইবাদতের চাইতে এমন এক রাত্রির ইবাদতের দাম তো বেশি হবেই। এ কারণে আল্লাহর রাসূল বলে, আমার আবু বকরের 3 রাত্রের ওজন উমরের গোটা জিন্দেগি দিয়া করা সম্ভব হবে না। তাইলে একটা জিনিস বের হলো যে আল্লাহর প্রিয় হতে ইবাদত বেশি করতে হবে। সাথে আরেকটা বাইর হইল, ইবাদত খালি করলেই হবে না, ইবাদতটা কোয়ালিটিফুল হইতে হবে। তখন অল্প আমলও মিজানে বড় হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে অল্প আমল ওজন বেশি হবে, এইটার জন্য আমলের ভেতরে 2 জিনিস লাগবে। কয় জিনিস? 1 নাম্বার হলো আমলটা সুন্নত মাফিক হইতে হবে। আমলটার ভেতরে যেন খেলাফে সুন্নত কিছু না থাকে, অর্থাৎ আমলটা নবী যেমনে করছে হেমনে হইতে হইব। 2 নাম্বার, আমলটা নিয়ত ভালো হইতে হইব, ইখলাস ওয়ালা হইতে হইব। ইখলাস আমলের ভেতরে যদি নিয়ত ভালো হয়, তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। আখলিস দীনাক, তোমার নিয়ত ভালো করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নিয়ত ভালো করলে আমল অনেক লাগবে না, অল্পই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এ কারণে মুমিনের জীবনের নিয়তটা অনেক বড় একটা বিষয়। হাসানুল বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হাসান বসরি যুগ শ্রেষ্ঠ ওলি ছিলেন। হাসান বসরি বলেন,
এই উম্মতকে আল্লাহ তাআলা দুইটা আশ্চর্য জিনিস দান করেছেন, দুইটা আজব জিনিস দান করেছেন। একটা আশ্চর্য জিনিস হলো নিয়ত, যে নিয়তের মাধ্যমে ইখলাস পয়দা হয়, যে নিয়তের মাধ্যমে আমল ওজন হয়। নিয়তটা বড় আজব জিনিস। নিয়তের কারণে আমল না করলেও সব পাওয়া যায়, নিয়তের কারণে অল্প আমল বড় হয়ে যায়। একজনের নিয়ত করছে হজে যাবে, বুঝেন, হজের টাকা জমা দিছে, কিন্তু এক সপ্তাহ পরে মারা গেছে। নিয়ত এমন আশ্চর্য জিনিস, সে কিন্তু মক্কায় যায়ও নাই, হজ করেও নাই, কিন্তু তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা হজের সব দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলে। হজ করছে, হজ করছে, হজ করছে, টাকা জমা দিয়ে মরছে, কিন্তু নিয়ত যে করছে, এ কারণে ময়দানে মাহশারে আল্লাহ আর তাকে ধরবে না। আজান শুনছে, নামাজের ওযু করছে, মরে গেছে। বলুন তো, ওয়াক্ত আসার পরে ওযু করছে, নামাজ পড়বে বলে মসজিদের দিকে রওনা দিছে, রাস্তায় ট্রাকের নিচে পড়ে মরছে। যেমন আমার এক পরিচিত লোক ফজরের সময় বাড়ি থেকে বাইরে হইছে, রাস্তায় মারা গেছে। ফজরের রক্তও তার আসছে, নামাজ পড়তে পারে নাই, কিন্তু পড়ার জন্য বের হইছে। বলেন তো, এই নামাজটা কি তার হিসাবের জিনিস হবে, না এই নামাজটাই তার ইবাদতের দলিল হিসেবে জান্নাতে যাওয়ার যথেষ্ট হবে? কারণ তার নিয়তটাই তো বাইরে বের হওয়া ছিল আল্লাহর জন্য, ঠিক না? নিয়ত হলো এরকম আশ্চর্য জিনিস। এটা নিয়তের আজব হালতের একটা হালত। আর নিয়তের আজব আর একটা হালত হলো রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়া। নিয়তের কারণে বান্দার ছোট আমল বড় হয়ে যাবে। করছে ছোট, কিন্তু নিয়ত ভালো করে করছে, এই জন্যে বড়। যার ইখলাস যত সুন্দর, তার আমল তত সুন্দর হবে। এ কারণে নিয়ত এই উম্মতের একটা আশ্চর্য নিয়ামত, যা আল্লাহ উম্মতরে দিয়েছে। 2 নাম্বার, ইখলাস। ইখলাস এই উম্মতের আশ্চর্য একটা জিনিস। আর একটা হলো তওবা। তওবা এই উম্মতের আশ্চর্য এক জিনিস, যা এই উম্মতকে আল্লাহ তাআলা দান করেছে। আজকে মাহফিলে বসছেন, কেউ যদি তওবা করে, তওবার মাধ্যমে এটা এত আজব বস্তু, তার জাহিরি বাতিনি গোপনে প্রকাশ্যের যত গুনাহ আমলনামায় আছে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সব গুনাহ মুইসা তাকে নিষ্পাপ বানায়া দিবে। এটা হলো তওবা। এ কারণে আয়াতে কারিমা আমি পড়েছি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। আকাম কুকাম জীবনে করছো, বুঝে আসছে, তো তওবা করো, তওবা করো। তওবা না কইরা অনুশোচনা নাই, উল্টা আবার হুমকি মারো, আবার আইতেছি, আবার মারো। কথাটা ভালো না। যে কোনো সময় ঢুকে পড়তে পারি, কথাটা ভালো না। তওবা করো, মাপ চাও, শাপলার হত্যার ক্ষমা চাও জাতির কাছে, বিডিআর হত্যার ক্ষমা চাও জাতির কাছে। রাজপথে গুলি করে মানুষ মেরেছো, যারা জুলুম করেছো, জাতির কাছে ক্ষমা প্রার্থী হও, আল্লাহর কাছে মাপ চাও। উল্টা মাপ তো চাইবাই না, ইসকনের ভেতরে ঢুইকা মুসলিম মারার চক্রান্ত করো, তোমাদেরকে একটাকেও ছাড়া হবে না, একটাকেও ছাড়া হবে না। উল্টা ইসকন সাইজা মুসলিম কোপাও। তওবা করো। তওবার আজব হালত তোমরা বুঝো না। যারা অপরাধী, অপরাধী যদি তওবা করে, তওবা করার সাথে সাথে জিন্দেগীর পেছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, এই মুসা যাও,
মরুভূমিতে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে, তার জানাজা তুমি পড়বা, সবাইরে জানাজা পড়তে বলবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় দেখে মরুভূমিতে এক লোক মরে রয়েছে। আল্লাহ কইছে জানাজা পড়তে আর বনি ইসরাইল সবাইরে জানাজা পড়াইতে। হযরত মুসা আল্লাহর বান্দার লাশটা মরুভূমি থেকে নিয়ে আসলেন, এনে এলান করলেন, এই বনি ইসরায়েলের বালেক পুরুষেরা কেউ যেন জানাজা বাদ না যায়, আল্লাহর হুকুম এই লোকের জানাজা পড়বা। সবাই মিলা বলে, ওগো পয়গম্বর, কে এমন আল্লাহর পেয়ারা যার জানাজা পড়ার জন্য আমাদের সবাইরে আল্লাহ নির্দেশ করলো, তার একটু দেখতে চাই। পয়গম্বর তার লাশ দেখাইলেন। লাশটা দেখার পরে এলাকার লোকেরা বলে, পয়গম্বর এ তো ডাকাত খুনি, এরে আমাদের এলাকার থেকে আমরা তাড়াইয়া দিছি বেশ কয়েক বছর আগে। আমরা মনে করেছি সে দেশ থেকে দেশান্তর হয়ে গেছে। আমরা জানি সে মরুদস্য হিসেবে মরুভূমিতে ডাকাতি করে, তার জানাজা আল্লাহ আমাদের পড়তে বলে কেন? সে কিভাবে এত প্রিয় আল্লাহর কাছে হইল? দাফন শেষ করে মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ ডাকাতরে এত পছন্দের কেমনে বানাইলা? ডাকাত তোমাকে এত খুশি কেমনে করলো? আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমার এই ডাকাত বান্দাটাকে এলাকার মানুষ যখন সবাই তাড়ায় দিছে, সে মরুভূমিতে আইসা আমাকে বলে, আল্লাহ সবাই আমাকে বাদ দিছে, তুমি কিন্তু আমারে বাদ দিও না। আল্লাহ আমার অপরাধের কারণে তোমার বান্দাদের দিল থেকে আমি বাইরে হয়ে গেছি, কিন্তু আমার অপরাধের কারণে তোমার রহমত থেকে যেন আমি বাইরে না যাই। আল্লাহ আমি তওবা করতেছি, আর আমি অপরাধ করব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মুসা রে, আমার বান্দার তওবার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তার জিন্দগির সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, এইটার নাম হলো তওবা। জীবনে গুনাহ কত হইছে তোমার, তওবা করো। তওবা করবা, সব শেষ। তওবাকারীর গুনাহ মাফের দায়িত্ব নেন স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নেন, তওবাকারীর জিম্মা আল্লাহ নেন। বনি ইসরাইলের এক বুজুর্গ লোক নবীর চিঠি লইয়া এক এলাকায় যাইতেছে। পয়গম্বরের কাসেদ পত্রবাহক নবীর চিঠি নিয়া মরুভূমি পার হবে। তো নবীর পক্ষ থেকে মুজিজা হলো, তুমি আমার চিঠি নিয়ে যাও, আমার চিঠিকে মেঘ ছায়া দিবে, তুমি মরুভূমিতে হাইটা যাবা। তো মরুভূমির উপর দিয়ে হাইটা যায়, মেঘ ছায়া দেয়। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন, মানে চিঠি লয়ে যাইতেছে, মেঘ কি করে? মরুভূমিতে ছায়া দেয়। অর্ধেক রাস্তা যাওয়ার পরে দেখে মরুভূমির মাঝখানে গাছতলায় একজন বসে আছে, রোদ্রে হাঁটতে পারে না, তাই গাছের ছায়ার নিচে বয়ে রয়েছে। হে দেহে যে এমন একজন যায়, তারে মেঘে ছায়া দেয়। সে কয়, ভাই আপনার সাথে হাঁটার কি অনুমতি আছে? কেন? কয়, আপনি তো নেককার। না, আমি নেককার বলে না, এই যে পয়গম্বরের চিঠি আমি লয়ে যাইতেছি, এই চিঠির মুজিজা হলো উপরের মেঘ। আপনি কি একটু আমারে আপনার লগে নিবেন? আমি ওই দিকে যাব। ঠিক আছে, আসো। মরুভূমির ভেতরে মেঘের ছায়ার নিচে কাসেদের সাথে, নবীর পত্রবাহকের সাথে ডাকায় তো হাঁটে, অপরাধীও হাঁটে। সে খারাপ লোক। কিছু দূর যাওয়ার পরে এবার নবীর পত্রবাহক যাইব ডাইন দিকে, আর হে যাইব বাম দিকে, রাস্তা দুইটা। তার বাড়ি ওই দিকে আর ওনার গন্তব্য ওই দিকে। এখন তো আলাদা হইতে হইব, চিন্তা করতেছে, অল্প জায়গায় তো জায়গা, মরুভূমিতে হাইটটা জায়গা, আলাদা হয়ে যেতেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই দুইজন যখন আলাদা হইছে, উপরের মেঘটাও আলাদা হইছে। এক খণ্ড মেঘ পত্রবাহকের মাথায়, আর এক খণ্ড মেঘ ওই ডাকাতের মাথায়। এখন পয়গম্বরের কাসেদ ওই দুষ্ট লোকটাকে বলে, এই তুমি না বললা তুমি দুষ্ট, তাই মরুভূমিতে হাঁটতে সাহস পাও না, কিন্তু আমার মেঘ ভাগ হইয়া তোর মাথায় গেল কেমনে, হেডা কো আগে। কয়, ভাই রে, মরুভূমির ভেতরে যখন মেঘের ছায়া হাঁটতেছিলাম,
তখন আমার মাওলাকে কেঁদে কেঁদে বলতেছিলাম, আল্লাহ এই বান্দার লগে তোমার লগে কত খাতির যে তোমার মেঘ তারে ছায়া দেয়, আর আমি কত খারাপ যে আমি অপরাধী। ওগো আল্লাহ, বান্দা হিসেবে আমিও তোমার সাথে ভালো সম্পর্ক করতে চাই। আমি তওবা করতেছি, ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। লোকটা বলে, তুমি তওবা করেছ, বুঝেছি। আল্লাহ তাআলা তোমার তওবার পুরস্কার হিসেবে তোমাকেও মরুভূমিতে মেঘের ছায়া দান করেছে। এবার এই পয়গম্বরের কাছে, পয়গম্বরের কাছে আয়া কয়, আপনার মুজিজার মেঘ লয়ে গেলাম, কিন্তু এই মেঘের ছায়া দুই ভাগ হইছে, এক লোকের মাথায় চলে গেছে অর্ধেক। কারণ হলো সে তওবা করেছে। পয়গম্বর বলে, খালিস তওবা কেউ করলে আল্লাহ তাকে মেঘের ছায়া দিয়েই ক্ষান্ত করে না, আল্লাহ নিজেকেই ওই বান্দাকে দিয়ে দেয়। আল্লাহু আকবার কবির, জান্নাতও দিয়ে দেয় খালিস তওবা করলে। এ কারণে এই উম্মতকে আল্লাহ তাআলা আজব জিনিস দান করেছেন, তওবা। 2 দিন ব্যাপী সম্মেলন, আজকে মাহফিলের সম্মেলনের দ্বিতীয় দিন। একটা কাজ হলো সামনের জিন্দেগি নেকি দিয়া ভরপুর করার নিয়ত করা, আর গুনাহ করব না, নিয়ত হবে নেকি করার সামনের জিন্দেগি। আর আরেকটা কাজ হবে আজকের মাহফিলে খালিস তওবা করা, নিয়ত করব আর জীবনে কোনোদিন গুনাহ করব না। যদি এইটা হয় আমাদের প্রত্যয়, তাহলে আমাদের জিন্দেগি আল্লাহ খুশি করা নসিব হবে, জিন্দেগি জান্নাত পাওয়ার উসিলা হবে। সুতরাং সামনের জীবন নেকির কাজ করব ইনশাআল্লাহ। বলেন জোরে, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন, জোরে হাত তোলেন। একটা হলো নেকির কাজ করব, আর আরেকটা হলো নিজেদের সন্তান শেখ হাসান জামিল পীরে কামেল, উনিও পীর সাহেব মানুষ, ওনার বয়ান শুনে তওবা কইরা আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদলে আল্লাহ তাআলা পিছনের গুনাহ মাফ করব। খালিস তওবা করব ইনশাআল্লাহ। বলেন জোরে করে, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ।